আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ এই ভিডিওতে আপনাদেরকে ভারতের সুবে উড়িষ্যা রাজ্যের ভাদ্রাক জেলার সরকারনগরের ৬ জন কামেল ওলির দরগা আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি। উড়িষ্যার ভাদ্রাক জেলার সরকারনগর হলো এক পাক ও মুকাদ্দাস এলাকা, কারণ সরকারনগরে রয়েছে বহু কামেল অলিগণদের পবিত্র আস্তানা, যারা সারা জীবন ইশকে ইলাহি ও মোহাব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাটিয়েছিলেন। আর এই সকল আউলিয়া কেরামদের দরগা থেকে সাধারণ মানুষদের জন্য ইলম, তাসাউফ, মোহাব্বত ও ইনসানিয়াতের পায়গাম ও শিক্ষা দেওয়া হয়। আর সেই কারণে এই সকল আউলিয়া কেরামদের কারামত ও রহমত আজ পর্যন্ত উড়িষ্যার ভাদ্রাকের মাটিতে বয়ে চলেছে। আর আজ এই ভিডিওতে ভাদ্রাকের সরকারনগরের সেই সকল কামেল আউলিয়া কেরামদের মধ্যে থেকে ৬ জন কামেল ওলির দরগা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারত করাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হজরত বুখারি শাহ বাবা রহমতুল্লাহ আলাহের দরগা শরীফ। হজরত বুখারি শাহ বাবা তেনার মাজার শরীফ রয়েছে ভাদ্রাক জেলার সরকারনগর এলাকার পুরানো বাজার গলিতে, যেখানে এক হিন্দু বস্তিতে হজরতের পবিত্র মাজার শরীফ আজ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। হজরতে বুখারি শাহর মাজার শরীফটি সাদা রঙে সজ্জিত একটি মাজার, যার একটি গম্বুজ এবং ৫ থেকে ৬টি মিনার রয়েছে। এবং হজরতে বুখারি শাহ বাবার মাজার শরীফের ভেতরে রয়েছে টোটাল ২টি মাজার শরীফ। প্রথম মাজার শরীফটি হজরতে বুখারি শাহ বাবার মাজার শরীফ এবং দ্বিতীয় মাজার শরীফটি কার তা সঠিকভাবে জানা যায় না। তবে হজরতে বুখারি শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির আস্তানা শরীফে একটি উরুস হয়ে থাকে, যা আরবি ক্যালেন্ডার অনুযায়ী ১৪ই শবে বরাত। আর এই ১৪ই শবে বরাতে হজরতে বুখারি শাহ বাবার আস্তানা শরীফে ওনার সালানা উরুস শরীফ হয়ে থাকে। হজরত মোগল শাহ বাবা রহমতুল্লাহ আলাহের দরগা শরীফ। হজরত মোগল শাহ বাবা তিনি ভাদ্রাক জেলার অনেক বড় একজন সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি, যার আস্তানা বা দরগা শরীফ রয়েছে ভাদ্রাক জেলার সরকারনগর এলাকার পুরাতন বাজার গলিতে। এবং হজরতের মাজার শরীফ বা দরগাটি খুবই আলিশান এবং অপূর্ব সুন্দর একটি মাজার শরীফ। এবং হজরতের মাজার শরীফের ভিতরে রয়েছে একটি মাজার, যা হজরতের মোগল শাহ বাবা রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ। এবং ভিডিওর মাধ্যমে আপনারা হজরতের মাজার শরীফটি জিয়ারত করতে পারছেন। এবং হজরতের দরগা শরীফে একটি উরুসও হয়ে থাকে, যা ঈদুল আজহার ৭ দিন পর, অর্থাৎ বকরা ঈদের ৭ দিন পরে হজরতের দরগা শরীফে একটি উরুস হয়ে থাকে। হজরত সৈয়দ ফিরোজ শাহ বাবা রহমতুল্লাহ আলাহের দরগা শরীফ। হজরত সৈয়দ ফিরোজ শাহ বাবা, যিনি আলে রসুল ও আওলাদে নবী রয়েছেন। এবং হজরত সৈয়দ ফিরোজ শাহ বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ রয়েছে ভদ্রক জেলার সরকারনগর এলাকার হজরত সৈয়দ নসিম আখতার কাদরি রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ থেকে প্রায় ১.৫ কিলোমিটার ধরে পুরাতন বাজার নামহীন রোডের একদম ঠিক পাশে। এবং হজরত সৈয়দ ফিরোজ শাহ বাবা রহমতুল্লাহ আলাহের মাজার শরীফটি আপনারা এখন ভিডিওর মাধ্যমে জিয়ারত করতে পারবেন। এবং এই যে এখন মাজারটি জিয়ারত করতে পাচ্ছেন, এই মাজার শরীফটি হলো হজরত সৈয়দ ফিরোজ শাহ বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। হজরত সৈয়দ সুলতান শাহ বাবা রহমতুল্লাহ আলাহের দরগা শরীফ। হজরত সৈয়দ সুলতান শাহ বাবা, যিনি আলে রসুল ও আওলাদে নবী রয়েছেন, এবং তিনি উড়িষ্যা ভাদ্রাক জেলার সবচেয়ে থেকে পুরাতন বুজুর্গানে দিনদের মধ্যে থেকে একজন। এবং হজরতের আস্তানা বা দরগা রয়েছে উড়িষ্যা রাজ্যের ভাদ্রাক জেলার সরকারনগর এলাকার নামহীন রোড পুরাতন বাজার এলাকায়। এবং হজরতের সুলতান শাহ বাবা রহমতুল্লাহ আলাহের আস্তানাতে টোটাল ২টি মাজার রয়েছে। একটি হলো হজরতের সুলতান শাহ বাবা রহমতুল্লাহ আলাহের মাজার এবং দ্বিতীয়টি হলো হজরতের পীর মুর্শিদের মাজার। এবং ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে ২টি মাজার শরীফ জিয়ারত করতে পাচ্ছেন, একটি হলো হজরত সৈয়দ সুলতান শাহ বাবা রহমতুল্লাহ আলাহের মাজার এবং দ্বিতীয়টি হলো হজরতের পীর মুর্শিদ হজরত সৈয়দ শামস নবী বক্স রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। আর এই আল্লাহর ওলির দরগাতে একটি উরুসও হয়ে থাকে, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিল মাসের ২৭ তারিখে। এবং হজরতের সৈয়দ সুলতান শাহ বাবার দরগা শরীফ থেকে বের হওয়ার সাথে সাথে আরও প্রায় ২টি মাজার ২ সাইডে পড়ে। আপনারা ভিডিওর মাধ্যমে যে ২ সাইডে ২টি মাজার দেখতে পাচ্ছেন, এই ২টি মাজারও হজরত সুলতান শাহ বাবা রহমতুল্লাহ আলাহের খলিফা বা মুরিদদের মাজার। এক হজরতের নাম হজরত সৈয়দ গাজী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে এবং দ্বিতীয় হজরতের নাম হজরত সৈয়দ দাউদ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে, জানাদের মাজার শরীফ হজরতের সুলতান শাহ বাবার মাজার শরীফের একদম ঠিক সামনে ২ সাইডে রয়েছে। হজরত গোলাম নবী শাহ বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। হজরত গোলাম নবী শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি ভাদ্রাকের এক সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি ছিলেন, জানার আস্তানা শরীফের বাহিরের অংশ আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর এই আল্লাহর ওলি গোলাম নবী শাহ রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ রয়েছে ভাদ্রাক জেলার সরকারনগর পুরনো বাজার এরিয়াতে। এবং হজরতের আস্তানা শরীফের ভেতর দিয়ে বেরিয়েছে একটি বটগাছ। আর আপনারা এখন যে মাজার শরীফটি জিয়ারত করতে পাচ্ছেন, ইনি হলেন সেই আল্লাহর ওলি
ওলি এবং সুফি বুজুর্গ হজরত গোলাম নবী শাহ বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ। এবং এই আল্লাহর ওলি হজরতে গোলাম নবী শাহ বাবা রহমতুল্লাহ আলাহের পবিত্র মাজার শরীফ থেকে প্রায় 100 মিটার দূরে আরও এক আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে, যার নাম হজরতে আসগার আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে। এবং আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হলো হজরতে আসগার আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহের মাজার শরীফের এরিয়া, যেখানে ওনার দরগা বা মাজার রয়েছে। এবং আপনারা দেখতেই পারবেন যে ওনার মাজার শরীফে এখনো কাজ চলছে। আর আপনারা এখন যে মাজার শরীফটি জিয়ারত করতে পারছেন এই মাজার শরীফটি হলো হজরতে আসগার আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহের পবিত্র মাজার শরীফ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের এরিয়াতে এমন কোনো আউলিয়া কেরামের দরগা রয়েছে কি আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের এলাকাতে আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার দরগা শরীফের ফুল হিস্ট্রি ভিডিও আপনাদের সামনে পেশ করব। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো আউলিয়া কেরামের দরগা শরীফের জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।